হ্যাভ ইউ এভার বিন ইন দিস সিচুয়েশন? আপনি ইংলিশের অনেক ওয়ার্ড জানেন, কিন্তু যখন রিয়েল কনভারসেশন শুরু হয় তখন মনে হয় এই সিচুয়েশনে কোন সেন্টেন্স বলবো। বিলিভ মি, এটা শুধু আপনার না, প্রায় সব ইংলিশ লার্নারই একই সমস্যার মুখোমুখি হয়। আর সেই কারণেই আমাদের আগের ভিডিওতে আমরা শিখেছিলাম প্রথম 10টি ডেইলি ইংলিশ সেন্টেন্স। আজকের ভিডিওতে আমরা শিখব 11 থেকে 20 নম্বর ডেইলি ইংলিশ সেন্টেন্সেস, যেগুলো নেটিভ ইংলিশ স্পিকার্স প্রতিদিন ব্যবহার করে। এই সেন্টেন্সগুলো শুধু এক্সামের জন্য না, এগুলো ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলির সাথে, স্কুলে, অফিসে প্রতিদিন রিয়েল কনভারসেশনে কাজে লাগবে। আর একটা ছোট রিকোয়েস্ট, ভিডিওটা শুধু দেখবেন না, আমার সাথে রিপিট করবেন, কারণ প্র্যাকটিস মেক্স পারফেক্ট। যত বেশি বলবেন তত বেশি কনফিডেন্ট হবেন। সো লেটস কন্টিনিউ আওয়ার ইংলিশ জার্নি। ধরুন, আপনার ফ্রেন্ড আপনাকে একটা বই ফেরত দিতে ভুলে গেছে। সে বলল, আই এম রিয়েলি সরি। আপনি যদি বলতে চান, থাক, কোনো সমস্যা নেই, তাহলে বলুন, নেভার মাইন্ড। এক্সাম্পল, ইয়োর ফ্রেন্ড সেজ, আই এম সরি, আই এম লেট। ইউ ক্যান সিম্পলি সে, নেভার মাইন্ড। বাংলায়, থাক, কোনো ব্যাপার না। এটা খুব কমন, পোলাইট এবং ফ্রেন্ডলি একটা এক্সপ্রেশন। নেভার মাইন্ড does not always have the same meaning in Bangla. It actually depends on the context. চলুন একটা সিচুয়েশন কল্পনা করি। আপনার ফ্রেন্ড ভুল করে আপনার পেন্সিল নিয়ে চলে গেছে। কিছুক্ষণ পর সে এসে বলল, আই এম সো সরি, আই ফরগট টু রিটার্ন ইউর পেন্সিল। এখন আপনি যদি বলতে চান, কোনো সমস্যা নেই, এটা নিয়ে চিন্তা করো না, তাহলে বলুন, ইট ডাজন্ট ম্যাটার। এর অর্থ, এটা কোনো ব্যাপার না, বা এতে কোনো সমস্যা নেই। এক্সাম্পল, ইউর ফ্রেন্ড সেজ, আই এম রিয়েলি সরি, আই ফরগট ইউর নোটবুক। ইউ ক্যান সে, ইটস ওকে, ইট ডাজন্ট ম্যাটার। বাংলায়, ঠিক আছে, কোনো ব্যাপার না। ধরুন, আপনি আপনার ফ্রেন্ডকে বললেন, আই অ্যাক্সিডেন্টালি এইট ইউর চকলেট। সে অবাক হয়ে গেল। তখন হাসতে হাসতে বলুন, আই এম জাস্ট কিডিং। এর অর্থ, আমি শুধু মজা করছিলাম। এক্সাম্পল, ইউর ফ্রেন্ড সেজ, রিয়েলি, ইউ ডিড ইট? অ্যান্ড ইউ ক্যান সে, ইফ ইউ ডিডন্ট ডিড ইট, নো, আই এম জাস্ট কিডিং। বাংলায়, না, আমি শুধু মজা করছিলাম। কেউ যদি আপনার কাছে পারমিশন চায় বা হেল্প চায়, শুধু ইয়েস বলার দরকার নেই। আরও ন্যাচারালভাবে বলুন, অফকোর্স। এর অর্থ, অবশ্যই। এক্সাম্পল, ইফ ইউর ফ্রেন্ড সেজ, ক্যান আই ইউজ ইউর ফোন ফর এ মিনিট? ইউ ক্যান রিপ্লাই, অফকোর্স। বাংলায়, অবশ্যই ব্যবহার করতে পারো। নেটিভ স্পিকার্স অফকোর্স অনেক বেশি ব্যবহার করে, কারণ এটা ফ্রেন্ডলি এবং পজিটিভ শোনায়। ধরুন, কেউ আপনাকে এমন একটা কোয়েশ্চেন করলো যার উত্তর সঙ্গে সঙ্গে মনে পড়ছে না। তাড়াহুড়ো করে ভুল উত্তর দেওয়ার চেয়ে বলুন, লেট মি থিঙ্ক। এর অর্থ, আমাকে একটু ভাবতে দাও। এক্সাম্পল, ইফ ইউর ফ্রেন্ড সেজ, হুইচ রেস্টুরেন্ট শুড উই গো টু? ইউ ক্যান টেক টাইম বাই সিম্পলি সেইং, লেট মি থিঙ্ক। বাংলায়, আমাকে একটু ভাবতে দাও। এই সেন্টেন্স ব্যবহার করলে আপনি অ্যান্সার দেওয়ার জন্য কয়েক সেকেন্ড সময় পেয়ে যান, আবার কনভারসেশনাল ন্যাচারাল শোনায়। ধরুন, আপনার ফ্রেন্ড এমন একটা কথা বলল যা আপনি ঠিকমতো বুঝতে পারলেন না। তখন শুধু হোয়াট বলবেন না, বরং পোলাইটলি বলুন, হোয়াট ডু ইউ মিন? এর অর্থ, তুমি কি বলতে চাচ্ছ? এক্সাম্পল, ইফ ইউর ফ্রেন্ড সেজ, আই ডোন্ট থিঙ্ক হি উইল কাম, অ্যান্ড ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, দেন সে, হোয়াট ডু ইউ মিন? বাংলায়, তুমি কি বলতে চাচ্ছ? এই সেন্টেন্স কনভারসেশনকে আরও ন্যাচারাল করে তোলে। কেউ যদি এমন একটা প্রশ্ন করে যার উত্তর আপনি একদমই জানেন না, তখন কনফিডেন্টলি বলুন, আই হ্যাভ নো আইডিয়া। এর অর্থ, আমার কোনো ধারণা নেই। এক্সাম্পল, ইউর ফ্রেন্ড সেজ, ওয়্যার ইজ রাফি? অ্যান্ড ইউ ডোন্ট নো, দেন সে, আই হ্যাভ নো আইডিয়া। বাংলায়, আমার কোনো ধারণা নেই। এটা আই ডোন্ট নো এর থেকেও বেশি ন্যাচারাল এক্সপ্রেশন। কেউ যদি আপনাকে নতুন বা মজার কোনো তথ্য বলে, তখন শুধু ওকে বলবেন না, বরং বলুন, দ্যাটস ইন্টারেস্টিং। এর অর্থ, এটা বেশ মজার বা এটা ইন্টারেস্টিং। এক্সাম্পল, আপনার ফ্রেন্ড বলল, আই ক্যান স্পিক 3 ল্যাঙ্গুয়েজেস। দেন ইউ ক্যান সে, ওয়াও, দ্যাটস ইন্টারেস্টিং। বাংলায়, বাহ, এটা তো বেশ মজার। ধরুন, আপনার ফ্রেন্ড আপনাকে জিজ্ঞেস করলো, উইল ইউ কাম উইথ আস টুমরো? কিন্তু আপনার এখনো নিশ্চিত সিদ্ধান্ত হয়নি। তখন শুধু মেবি না বলে আরও ন্যাচারালভাবে বলুন, ইট ডিপেন্ডস। এর অর্থ, এটার পরিস্থিতির উপর নির্ভর করে।
Example: your friend says, "Are you coming tomorrow?" and you're not sure, so say, "It depends. I have to finish my homework first." বাংলায় এটা নির্ভর করছে, আগে আমার হোমওয়ার্ক শেষ করতে হবে। যখন আপনার উত্তর নিশ্চিত ইয়েস বা নো না, তখন ইট ডিপেন্ডস ব্যবহার করুন। কেউ যদি কোনো বিষয় নিয়ে চিন্তিত থাকে বা নার্ভাস হয়, তখন তাকে সাহস দিয়ে বলুন, "ডোন্ট ওয়ারি।" এর অর্থ, চিন্তা করো না। এক্সাম্পল: your friend says, "I'm nervous about tomorrow's exam." And you can say him, "Don't worry, you will do great." বাংলায়, চিন্তা করো না, তুমি অবশ্যই ভালো করবে। ডোন্ট ওয়ারি হলো ইংলিশের সবচেয়ে কমন কমফোর্টিং এক্সপ্রেশনসের একটি। এটা ফ্রেন্ডস, ফ্যামিলি, ক্লাসমেটস সবার সাথেই ব্যবহার করা যায়। And that's it for today's lesson. Today you have learned 10 more daily English sentences that can make your everyday conversations sound more natural and more confident. But remember, learning English is not about watching videos only, it's about using what you learn. So here's your challenge. Pick any 2 sentences from today's lesson and try to use them in real conversation today. Even one small conversation can make a big difference. Also, I would love to hear from you. Which sentence was your favorite? Let me know in the comments, and if you have any suggestions for future videos, don't forget to share them too. If you found this lesson helpful, make sure to like the video and subscribe to Learn English with Sean. It really motivates me to create more practical English lessons for you. And don't forget to turn the notification bell so you never miss upcoming videos. In the next lesson, we will learn even more useful English that you can use in everyday life. So, keep learning, keep practicing, and keep speaking English with confidence. Thanks for watching, and I will see you in the next video. Bye!